ভেনেজুয়েলার সবথেকে বড় শক্তি হলো তেল। বিশ্বের সবচেয়ে বড় প্রুভেন অয়েল রিজার্ভ এই দেশেই। মানে মধ্যপ্রাচ্যের অনেক দেশের চেয়েও এই দেশে বেশি তেল আছে। আর এই তেলই ভেনেজুয়েলাকে বানিয়েছে আমেরিকার নজরের কেন্দ্রবিন্দু। কারণ যার হাতে তেল তার হাতে অর্থনীতি, আর যার হাতে অর্থনীতি তার হাতেই থাকে বিশ্ব রাজনীতির বড় অংশ। আমেরিকা এবং ভেনেজুয়েলার সমস্যা শুরু কোথা থেকে? সবকিছু বদলে যায় যখন হুগো চ্যাভেজ ক্ষমতায় আসেন। তিনি আমেরিকার ইনফ্লুয়েন্স কমিয়ে তেল শিল্পকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনেন। এরপর তার উত্তরসূরি নিকোলাস মাদুরো সেই একই পথ ধরে এগোন। আমেরিকা তখন অভিযোগ তুলে ভেনেজুয়েলায় গণতন্ত্র নেই, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং সরকার ড্রাগ কার্টেলের সাথে জড়িত। কিন্তু সমালোচকদের মতে এগুলো শুধু অজুহাত। আসল লক্ষ্য ছিল সরকার বদলানো এবং তেলের উপর প্রভাব বাড়ানো। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, আমেরিকা কেন এত অ্যাগ্রেসিভ হলো? এর পেছনে তিনটা বড় কারণ আছে। নাম্বার 1 হচ্ছে অয়েল পলিটিক্স। ভেনেজুয়েলার তেল বাজারে এলে আমেরিকার এনার্জি ডমিনেন্স চ্যালেঞ্জের মুখে পড়ে। 2, চায়না এবং রাশিয়া ইনফ্লুয়েন্স। ভেনেজুয়েলা অনেক বছর ধরে চীন এবং রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু। আমেরিকা চায় না নিজের ব্যাকয়ার্ডে এই দুই শক্তির ইনফ্লুয়েন্স বাড়ুক। 3, রিজিম চেঞ্জ স্ট্র্যাটেজি। ল্যাটিন আমেরিকাতে হিস্টোরিক্যালি আমেরিকার বহু ইন্টারভেনশনের ইতিহাস আছে। ভেনেজুয়েলাও সেই প্যাটার্নের অংশ বলে অনেকে মনে করেন। আমেরিকার দাবি তারা ভেনেজুয়েলার জনগণকে ডিকটেটরশিপ থেকে মুক্ত করতে চায়, কিন্তু বিরোধীরা বলছে এটা ক্লাসিক রিসোর্স ওয়ার, অর্থাৎ গণতন্ত্রের কথা সামনে থাকলেও পেছনে আসল টার্গেট অয়েল কন্ট্রোল। তাহলে প্রশ্ন হলো, এটা কি সত্যি স্বাধীনতার যুদ্ধ, নাকি পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভান্ডার দখলের খেলা? ভেনেজুয়েলা শুধু একটি দেশ না, এটা এখন আমেরিকা ভার্সেস রাশিয়া ভার্সেস চায়না পাওয়ার চেস বোর্ড। আর এই খেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি গণতন্ত্র রক্ষা করতে চায়, নাকি তেলের জন্যই সবকিছু?